মশলা পটল, সর্ষে পটল, পোস্ত পটল, অনেক পটলই তো খেয়েছেন। তা গরমের শুরুতেই বানিয়ে ফেলুন মশলা পটল। এটা বানালে পারে এক থালা ভাত দুটো পটল দিয়েই পুরো খেয়ে নেবেন, সেই স্বাদ। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা, আজকে আপনাদের বানিয়ে দেখাবো মশলা পটল। প্রথমেই কচি কচি পটল নিয়ে নিয়েছি। এটা কিন্তু পেকে গেলে বেশি ভালো লাগবে না, যতটা কচি হবে ততটাই টেস্ট হবে। আর যদি মাঝারি সাইজের হয় তাহলেও হবে। প্রথমে খোসা ছাড়িয়ে দুই দিকে চিড়ে নিয়েছি। চিড়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নেব। পটল ভাজা হতে হতে মশলাটা রেডি করে নেব। মশলা হিসাবে আমি এখানে ইউজ করব সব থেকে মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো চারমগজ আর সর্ষে। আর তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা। এটাকে খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। আমি একদিকে পটলগুলো ভাজছিলাম আর অন্যদিকে মশলাটা পাটানোড়াতে বাটছিলাম, কারণ সর্ষে, চারমগজ আর গোটা গরম মশলা আপনি যতই মিক্সিতে গ্রাইন্ডারে বাটুন না কেন, পাটায় বাটার মতো সুন্দর কিন্তু হবে না। তো আমি খুব ভালো করে 3-4 বার এটাতে বেটে নিয়েছি। আর বাটাটা হয়েছে একদম চন্দনের মতো। বাটা যত সুন্দর হবে টেস্টটা তত ভালো হবে। ভালো করে বেটে নিয়ে ভেজে রাখা পটলগুলো যে তেলে ভেজেছিলাম তার মধ্যেই খানিকটা জিরে দিয়ে দেবো। এখানে কোনো হিং ইউজ করছি না, কারণ এটা আগেকার দিনের রেসিপি বলতে পারেন, যে আমার মা কাকিমারা করতো। তখন কিন্তু আমরা রান্নায় খুব বেশি হিং ইউজ করতাম না। কেউ চাইলে এখানে হিং দিতেও পারেন। এবার মশলাটা হালকা কষিয়ে নিতে নিতে এর ভিতরে দিয়ে দেব আবারও বেটে নিয়েছি আদা আর জিরে। আর কিন্তু কিছু দিইনি এখানে। এই মশলাটাকে খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে। মশলা পটলের মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু স্বাদ হবে না। এবার মশলা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে, উপর থেকে স্বাদ মতো লবণ, চিনি আর হলুদ দিয়ে দিতে হবে। যদি আপনারা আরও কালার চান সেক্ষেত্রে এখানে শুকনো লঙ্কা বাটা ইউজ করতে পারেন, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদমই যাবে না। তো মশলা মোটামুটি কষানো কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা খুব অল্পই দেব, মোটামুটি মশলা কষানো হয়ে যাবে এইটুকু জল। যখন মশলা কষানো হয়ে গেছে, রান্না হতে আর দেরি নেই। জলটা যখন ফুটে উঠবে তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো। আর সরি, একটা জিনিস আমি স্কিপ করে ফেলেছিলাম, সেটা হলো সামান্য একটু শাহি গরম মশলা দিয়েছিলাম। যেহেতু পটলগুলো ভেজে রাখা, সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। এটা ফুটে উঠে পুরো গা মাখা হয়ে গেলে উপর থেকে দিয়ে দিতে হবে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল, যেটাই এটা স্বাদ চার লাগিয়ে দেবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। আর আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে তো ভুলবেনই না। আজকের মতো রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা রেসিপি নিয়ে, আরও একটা নতুন রান্নার উপহার নিয়ে আপনাদের সামনে আমাদের ইন্দুলেখা হাজির হবে। আজকের মতো টাটা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ খান, সুস্থ বাঁচুন, আর আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। হরি বল, টাটা।